তোমরা? জি স্যার, আমার নাম আবির। আমি রাহাত। আমি আর্কিটেক্ট আর ইঞ্জিনিয়ার। আচ্ছা, ওই তোমাদেরকে কি আশরাফ সাহেব পাঠিয়েছেন? জি জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তোমাদের জন্য ওয়েট করছি। বসো। আচ্ছা, তোমরা তো দেরি করলে কেন? জি, ওই আমরা তো স্যার ওই রওনা দিয়েছিলাম অনেক ভোরবেলা। মানে আমার আসলে খুব সকাল সকালে ওঠারই অভ্যাস, তো ওই রাস্তা একটু আসলে স্যার জ্যাম ছিল, তো যার কারণে পথে আসতে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা, আমাকে তোমাদের স্যার বলতে হবে না, আমি তো তোমাদের বাবার মতো। আমাকে তোমরা বাবা বলে দিবে। বাবা? হ্যাঁ, না মানে বাবা মানে আঙ্কেল আর কি, আঙ্কেল আঙ্কেল বলে দিবে, ঠিক আছে? জি স্যার, মানে সরি আঙ্কেল। আচ্ছা, তোমরা চা খাও। জি 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 খাই। তাহলে তোমরা চা খাও, আমি একটু ভেতর থেকে আসি, এসে তোমাদেরকে রিসোর্টে নিয়ে যাবো, তোমাদের থাকা খাওয়ার সব ব্যবস্থা করতে হবে, তারপর আমার সাইড দেখতে যাবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে তোমরা চা খাও, চা খাও। বাবা বলে দেখতে মানে বুঝলাম না কিন্তু বিষয়টা। যাই হোক, বাদ দিই। জোস কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, এর অনেক সুন্দর। চা খাই। আসুন আসুন। কি সব কিছু ঠিকঠাক আছে তো? জি আঙ্কেল, সব কিছু ঠিকঠাক আছে। আচ্ছা বাবা, আমি জি। তোমরা তো সব ঘুরে ফিরে দেখো, কেমন লাগলো? খুবই সুন্দর। তোমরা কি স্যাটিসফাইড? কোর্স আঙ্কেল। তোমরা কি কাজ করতে ইচ্ছুক? কেন ইচ্ছুক হবো না? কত সুন্দর একটা জায়গা, জায়গাটা খুব সুন্দর করে ডেভেলপ করা যাবে আঙ্কেল। তাহলে কালকে থেকে লেগে যাও, কোথায় কি লাগবে শুধু আমার ম্যানেজার কি বলবে, বাস। জি আঙ্কেল। হ্যাঁ বাবা, ঢাকায় কি তোমাদের নিজেদের বাড়ি? জি আঙ্কেল, নিজেদের বাড়ি। কোথায়? জি, উত্তরাতে আঙ্কেল। বাসায় কে কে থাকে? বাসায় থাকে আমার বাবা মা আর আমার একটা ছোট বোন আছে। তো বাবা, তোমার বাবা কি করতে? আমার বাবা আর্কিটেক্ট ছিলেন না। বাবা বেশ ভালো, আর্কিটেক্টের ছেলে আর্কিটেক্ট, শুনে খুব খুশি হলাম বাবা। আঙ্কেল, আপনার কে কে আছেন? মানে এই বাড়িতে কে কে থাকে? আমার একমাত্র মেয়ে। এই দেখো, মেয়েটার সাথে তোমাদের পরিচয় করে দেবো বলে গেছি। ও, আপনি কি শুধু একটাই মেয়ে? হ্যাঁ হ্যাঁ, ডাক্তারি পাস করেছে, ইন্টারভিউ করেছে। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ বাবা, মেয়েটাকে নিয়ে বড় দুশ্চিন্তা আছি। কেন আঙ্কেল? না মানে লেখাপড়া তো শেষ, বিয়ে শাদী দিতে হবে না। এতগুলো পাত্র দেখলাম, কিন্তু কাউকে পছন্দ করি না। ও, তাদেরকে বলেছি তুই পছন্দ করে বিয়ে করবি। কি কথাটা ঠিক বলিনি? ও যাকে পছন্দ করবে আমি তার সাথে বিয়ে দেবো, কিন্তু সেটাও করছে না। তাহলে কি করবে আঙ্কেল? না না, চাকরি বাকরি করতে হবে না, আমার যা কিছু সব সম্পত্তি আছে সারা জীবন বসে খেলেও শেষ হবে না। রাইট আঙ্কেল, মেয়েদের তো একটা অবলম্বন অবশ্যই লাগবে। হ্যাঁ বাবা, এই জন্য তোর ভালো ছেলে খুঁজছি, যাকে ওর জীবন সঙ্গী হিসাবে মেনে নিয়ে সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারে। আপনার মেয়েকে তো আমি সুখেই রাখবো। কি বাবা, কিছু ভাবছো? হ্যাঁ হ্যাঁ, না মানে আঙ্কেল বলতে চাচ্ছিলাম যে মেয়ে তো আপনার, আপনার মেয়েকে যে ভালোবাসবে আর আপনার মেয়ে যাকে ভালোবাসবে আপনি অবশ্যই তার সাথেই বিয়ে দেবেন। এটা নিয়ে এত চিন্তার কিছু নেই। আপনার যেহেতু একটাই মেয়ে,
আর এরকম ছেলে কিন্তু আঙ্কেল আপনার আশেপাশেই আছে। ঠিক আছে, তোমার কথা শুনে বেশ ভালো লাগলো। আমি তাহলে আজ করছি বাবা। আচ্ছা, কাল দেখা হবে। আচ্ছা, স্যার। তো কি সুন্দর, তাই না? হ্যাঁ, ফ্যান্টাস্টিক। তোর পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ হবে না কেন? কেন, তোর কি পছন্দ হয়নি? হ্যাঁ হ্যাঁ, হবে না কেন? ওই তো মেয়ে তো পেয়েছি ঘোড়ালি। তুই কি ভাবতে পারিস বাংলাদেশে একটা মেয়ে ঘোড়া চালাচ্ছে? ওই তোর সাথে কিন্তু বেশ ভালো মানাবে, বেশ লম্বা চওড়া আছে। ওই তোর সাথে কিন্তু বেশ ভালো জমবে চিস, মনে হচ্ছে তাই। চল একটু হাই হ্যালো করে যা। চান্সটা দেখতে পারিস। তুই আসবি না? হ্যাঁ হ্যাঁ, চল যাই একটু। দাঁড়া, এক সেকেন্ড দাঁড়া। কি হলো? পেটটা হঠাৎ করে কেমন কামড় দিল কেন রে? কাল রাতে কি খেয়েছি? কেন, তুই যা খেয়েছিস আমিও তা খেয়েছি। না সেটাই তো, তাই বলে আমার পেট কামড়াচ্ছে, তোর তো কিছু হচ্ছে না। তুই একটা ছোট্ট একটু যা, তুই কথা বল, আমি আসছি। আচ্ছা, তুই চাঁদের বসে হয়ে যা। গুড মর্নিং আঙ্কেল। হ্যাঁ রে, গুড মর্নিং। কি খবর? রাতে ঘুম ভালো হয়েছে? অনেক ভালো ঘুমিয়েছে, এখন একদম ফুটফুরা। আরেকজন কই? ও রুমেই আছে। রুমে আছে? কেন ঘুম থেকে ওঠেনি? উঠেছে আঙ্কেল, হ্যাঁ। কিন্তু ও বলেছে ওর শরীরটা একটু খারাপ। শরীর খারাপ মানে? শরীর খারাপ মানে কি? শরীর খারাপ মানে আঙ্কেল, আমার মনে হচ্ছে ওর পেটটা একটু খারাপ। হ্যাঁ, পেট খারাপ? আহা, পেট খারাপ কি করে হলো? অবশ্য হতেও পারে, নতুন জায়গা, নতুন খাবার, নতুন পানি। আরে আঙ্কেল, খাওয়া দাওয়া কোনো ব্যাপার না, আমিও তো সেম খাবার খেয়েছি। ও হ্যাঁ। সব সময় একটু অসুস্থ হয়ে পড়ে। আমার মনে হয় কি জানেন, কি ও বেশি দিন আর বাঁচবে না। বলো কি? আমি তো রীতিমতো টেনশনে পড়ে গেলাম। ওইখানে মরবে না, এটা গ্যারান্টি আমি। আচ্ছা আঙ্কেল, উনি কি সুস্মিতা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে সুস্মিতা। হাই হাই, নেমে পড়। আমার একমাত্র মেয়ে। হাই মা, পরিচয় করে দিই, আমার মেয়ে সুস্মিতা, আর এই হচ্ছে ইঞ্জিনিয়ার রাহাত। হাই। ঠিক আছে, তোরা কথা বল, আমি একটু আসছি। শিওর। আপনি দারুণ ঘোড়া চালান। দারুণ চালাই না, আমি জাস্ট শিখছি। না মানে আমি বলতে চেয়েছি, আপনি অন্তত ঘোড়ার পিঠের উপর চড়ে বসতে পারেন। আমার অবস্থা তার থেকেও খারাপ। আমি অবশ্য একবার বোটানিক গার্ডেনে টাট্টু ঘোড়ার উপর ট্রাই করেছিলাম। ও তখন ঘোড়া খুব বাজেভাবে আমাকে ফেলে দিয়েছিল। পর্যন্ত কোমর ব্যথা আছে আমার। বোটানিক্যাল গার্ডেনে কোনো টাট্টু ঘোড়া আছে কিনা আই ডোন্ট নো, বাট ওখানে অনেক খচ্চর আছে। খচ্চর ইন সেন্স গাধা টাইপের, গাধা ঘোড়ার মাঝখানের একটা কিছু একটা। হতে পারে।
এই যে বাবা আবির। স্যার স্যার ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে বাবা? এই চেয়ারকে একটু সমস্যা পড়ছে, আপনি প্লিজ বসুন না, বসুন না প্লিজ। সমস্যাটা কোথায়? শুনলাম তোমার নাকি শরীর খারাপ। যেমন আঙ্কেল ওই পেটটা একটু ঝামেলা করছে। পেটের ঝামেলা? উফ, তুমি আমাকে বাঁচালে বাবা। বাচ্চারা মানে আঙ্কেল না, আমি বুঝলাম না। না মানে ওই যে রাহাত বলছিল তুমি নাকি খুব সিরিয়াস অসুস্থ। না মানে পেটের একটু সমস্যা করছে আঙ্কেল, কত সিরিয়াসও না। রাত বলছে তো আপনাকে, ও আপনাকে সত্য কথা বলেনি, ও একটু এমনই। কেমন? না এমনিতে ও তো খুব ভালো, কিন্তু ওই সব কিছুতে একটু ফানটান করে আর কি। মানে ওর কথা আপনি একদম বিশ্বাস করবেন না, মিথ্যে কথাটা একটু বেশি বলে। হ্যাঁ মাঝে মধ্যে ফান টান করা ভালো, মিথ্যা কথা না বললি হলো। হ্যাঁ সেটাই, আমি তো একদম মিথ্যা কথা বলি না। না মানে আমার মেয়েটা তো ডাক্তার, আমিকে বলে দিচ্ছি তোমাকে এসে দেখে যাবে। না না আঙ্কেল, খামাখা ওনাকে কষ্ট দেওয়ার কোনো দরকার নেই। আপনি খামাখা ওনাকে ডাকার কোনো প্রয়োজন নেই আপনার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি একটু রেস্ট নাও, আমি দেখছি। ঠিক আছে। জি আঙ্কেল। তোমাকে দেখার পর তোমার বাবা যদি আমাকে চাকরিতে পারবে নাও করতে, তারপর আমি এখান থেকে আর ইউ ম্যাড? আগে ছিলাম, তোমাকে দেখার পর থেকে ভেবেছি। কেন? কেন দেখো, ছেলে হিসাবে আমি দেখতে শুনতেও কিন্তু খারাপ না। তাছাড়া আমি একজন ইঞ্জিনিয়ার, চেষ্টা করি ভালো মতো চলা। আমার তো ইচ্ছা করে তোমার বাবাকে ডিস্টার্ব। So what can I do for you? সব কিছুর মূল তো তুমি। আমি? আপনার কথার মাথা মুন্ডু আমি কিছু বুঝতে পারছি না। আরে বাবা, টাকা পয়সা থেকে শুরু করে পরিবার সমস্ত কিছু তো আমারই দেখতে হবে, তাই না? আর পরিবারে তুমি একমাত্র মেয়ে। মানে হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড? আপনার মাথা খারাপ হয়ে গেছে পুরোপুরি। আপনি আমাকে কয়দিন ধরে চেনেন বলেন তো? একদিন এসে আমাকে দেখেছেন, দ্যাটস ইট। দেখেন, মানে এটা আমার একটা স্বপ্ন, মানে বুঝতেছেন, মানে প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে। স্বপ্নটা কেমন বলেন তো? রাবিশ, টোটালি রাবিশ। এই এই শোনো, দাঁড়াও সুস্মিতা, আরে দাঁড়াও, কথা শোনো। লিসেন, আপনি বরং আমার সেবা না করে আমার বাবার সেবা করুন, তাতে আপনারই লাভ হবে। আসলে তো ভেরি গুড আইডিয়া। তুমি যা বলবে আমি তাই শুনবো, তোমার বাবা যা বলবে সেটাও শুনবো। তুমি যদি আমাকে উঠতে বলো উঠবো, বসতে বললে বসবো। রিয়েলি? আচ্ছা, আমার না চাকর দরকার নেই, আমার অনেকগুলো চাকর আছে। আমার বাবার কিছু চাকর দরকার ছিল রিসর্ট সামলানোর জন্য। আপনি বরং আমার বাবার সাথে যোগাযোগ করুন, ওকে? জয় হিন্দ। এই সুস্মিতা, কি হয়েছে আব্বু? আমাদের ফার্মে যে দুটো ছেলে এসেছে তার মধ্যে একটি ছেলে ভীষণ অসুস্থ। দুজন এসছে নাকি? হ্যাঁ দুজন তো। ও আচ্ছা, কি হয়েছে? ভীষণ অসুস্থ, মানে সে ঠিকমতো কথা বলতে পারছে না। তাই নাকি? হ্যাঁ। কোথায় আছেন উনি? উনি রুমে আছে। আচ্ছা, আমি দেখছি। আচ্ছা ঠিক আছে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। জি আঙ্কেল। না মানে আপডেট আপডেট অবস্থা তেমন একটা ভালো না, মানে কেন? বাফারিং অবস্থায় আছে এখনো। ব্যাপারে মানে মানে হচ্ছে জি। হ্যাঁ তুমি তুমি মানে আমারও তো একই প্রশ্ন, তুমি এখানে? এই রিসর্টটা আমার বাবার। আমার বাবা আমাকে পাঠিয়েছেন এখানে একজন আর্কিটেক্ট নাকি অসুস্থ।
আমি জানতাম না তুমি যে সেই। আমিও জানতাম না যে তুমি যে সেই। মানে হ্যাঁ, না কিছু না। আমার বাবাকে আমাকে নিয়ে কিছু বলেছে? কই না তো। ও, এখন বুঝতে পারছি যে হঠাৎ করে আমার বাবার একজন ইঞ্জিনিয়ার আর আরেকজন আর্কিটেক্টের কি দরকার পড়লো। যাই হোক, বাবা বললো তুমি নাকি অসুস্থ। হ্যাঁ, না না মানে আসলে ঠিক অতটা অসুস্থ না। ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? পালাচ্ছ নাকি? হ্যাঁ মানে একটু অসুস্থ লাগছে আর কি, অল্প একটু অসুস্থ লাগছে যে আমি আসলে ঢাকায় যেতে যাচ্ছি, আমার একটু ট্রিটমেন্ট লাগবে। ট্রিটমেন্ট তো অবশ্যই লাগবে, তোমার ট্রিটমেন্টের জন্যই আমি এসেছি। হ্যাঁ আসলে না, আমার ট্রিটমেন্ট লাগবে না। এই মাত্র না তুমি বললে যে তোমার ট্রিটমেন্ট লাগবে, এখন আবার বলছো লাগবে না। এখন লাগবে না বললে তো হবে না, আমি তোমার চিকিৎসা করিয়ে ছাড়বো। এখান থেকে তুমি চিকিৎসা না নিয়ে কোথাও যেতে পারবে না। যাও, চলে যাও। বাবা, ওনার অবস্থা তো খুবই খারাপ। একদিকে গ্যাস্ট্রিক, অন্যদিকে হার্টের প্রবলেম। ক্যারেক্টারের প্রবলেম থাকলে যা হয়। ক্যারেক্টার প্রবলেম মানে? না মানে বলছিলাম আর কি, সব ধরনের ক্যারেক্টার আবার সব ধরনের ফুড হজম করতে পারে না। যেমন কুকুরের পেটে হজম হয় না ঘি। ওনাকে ফুল বেড রেস্টে থাকতে হবে, কোনোভাবেই উনি ঢাকায় মুভ করতে পারবেন না, কারণ বলা যায় না রাস্তায় উনি কোথায় কোনো অঘটন ঘটিয়ে ফেলেন। এই জন্য ওনাকে ঘরের ভিতরে থাকতে হবে। আর খুব খেয়াল রাখো যে উনি কোনোভাবে রিসোর্ট থেকে যেন পালাতে না পারে। কি আবল তাবল বলছিস? পালাবে কেন? না মানে পালাচ্ছিলাম না, ওই যে ওই ঢাকায় একটু যেতে চেয়েছিলাম, ওখানে আমার নিজেদের একজন ডক্টর আছেন, তো উনি সবসময় আমার ট্রিটমেন্টটা করেন। আজকে একটু আমি আপনার ট্রিটমেন্ট করি। ও রাহাত, চলেন আমি আপনাকে ঘোড়ার ট্রেনিং দিই। বাবা, রাহাতের আবার ঘোড়ায় চড়ার খুব শখ। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ আঙ্কেল, ঘোড়া চালানো আমাদের জেনেটিক ভাবেই আছে, মানে আমার জিনের মধ্যেই আছে। আচ্ছা, হ্যাঁ। আপনাদের কি ঘোড়ার জিন নাকি? যাই হোক, অসুবিধা নেই, চলুন। ও আচ্ছা বাবা, বাবুর্চিকে বলো ওনার জন্য বিশেষ খাবারের ব্যবস্থা আছে। সকালবেলা 1 গ্লাস চিরতর পানি, দুপুরে 2 গ্লাস দেশি নিমের রস এবং সাথে 1 বাটি তিতা করলার ভর্তা উইদাউট সল্ট। করলাটা যেন হাফ সিদ্ধ হয়, কাঁচা খেতে পারলে আরো ভালো, পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে পেট। আর দুপুরবেলা 1 চামচ ভাত খাবে, 1 চামচ ভাতের আগে 1 কোয়া রসুন খাবে, এবং ভাতটা খাবে বিনা মরিচের বিনা লবণের কাঁচকলার ঝোল অথবা ভর্তা দিয়ে। ব্যাস। ঠিক আছে মা, আমি বলে দেবো। ওকে, চলুন না আমরা যাই। হ্যাঁ শিওর। বাবা চলো, ঘরে চললো। আঙ্কেল চলো চলো, মানে আমার এখন একটু বেটার লাগছে কিন্তু খাবারটা। না থাক, বাদ দেন না, অন্য সময়। অন্য সময় কেন? কি আশ্চর্য, আপনার না খুব ইচ্ছা ঘুরে চড়ার। আরে ওঠেন না, না না, আরে আমি শিখিয়ে দিচ্ছি, ওঠেন না। সব কিছু ঠিক আছে, মানে ঘোড়াটা কেমন কেমন যেন করতেছে দেখেন, মানে আজকে পাগল হয়ে আছে। আরে না, ও পাগল হয়নি। রিয়েলি নাইস, দেখেন অ্যাঞ্জেল অ্যাঞ্জেল কুল নাইস গুড গুড গার্ল গুড গার্ল গুড গার্ল। এই দেখেন না অনেক শান্ত। না না আরো তো পোষা ঘোড়া। না না, আরেক সময়। আরে এটা তো চড়তে অসুবিধা কি? ওটা না না না, আজকে না, অন্য আরেক সময়। আই মিন এটা হচ্ছে আমাদের পোষা ঘোড়া, এটা কিচ্ছু করবে না, ট্রাস্ট মি। পাগলামো করছো মানে? আরে মোটেও পাগলামো করছি না। আপনি ভয় পাচ্ছেন মিস্টার রাহাত? না, 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 আচ্ছা, ভয় ভয় পারলে ঠিক আছে, ভয় পেলে তাই না রফিক ভাই, ভয় পেলে উনি কেন উঠবে? না না ঠিক আছে, সমস্যা নাই। শিওর হ্যাঁ। শিওর ভয় পাচ্ছেন না তো? না না দেখেন, একদম আপনি না। যদি ভয় পান তাহলে বাদ দেন। না আমি ভয় পাচ্ছি না, মানে তারপরও আজকের দিনটা ছাড়ো, অন্য আরেক সময়। অন্য আর সময় আপনারা আসবেন কি আসবেন না? আচ্ছা ভয় পেলে থাক। না না আচ্ছা ঠিক আছে, আমি উঠবেন। হ্যাঁ, রফিক, মানে আরেকবার চিন্তা করে মানে। আরে আপনি যদি ভয় পান তাহলে ইটস ফাইন, আমি উঠছি। আপনি ভয় পাচ্ছেন? না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওঠে জাস্ট এখানে এখানে পা দিতে হবে, দিয়ে জাস্ট বসে যান। হ্যাঁ, আপনি তো অভ্যাস আছেই, আপনি তো মাঝে মাঝে ঘোড়ায় চড়েন, আপনি তো বললেন। নিয়ে যান ওকে। রাখছে
ঠিক আছে। আহা, ইস ইস আপনার কোমরের ব্যথাটা বোধহয় এবার বেড়েই যাবে না? লেগেছে? না আমি 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 একদম ঠিক আছে। আমি ঠিক আছে, আপনি যান। না, আপনি যান। আমি যাবো? Sure? জি জি জি। আচ্ছা কিছু লাগলে ওই যে রফিক ভাই আছে, রফিক ভাইকে বলুন, হ্যাঁ? তুমি এখানে কেন আসছো? সুস্মিতা, আমার তোমাকে কিছু কথা বলার ছিল। তোমার যা বলার সব তো আগেই বলে দিয়েছো। এখন আমার কিছু শোনার নেই। কিন্তু আমি বলতে চাই, আমি শুনতে চাই না। সুস্মিতা, আমি যা করেছি আমার বন্ধুর অনুরোধে করেছি, আমার নিজের ইচ্ছায় না। তুই আমার জন্য কিছু করবে কিনা বল। কি করতে হবে সেটা বল। আমি একটা মেয়েকে ভালোবাসি, মেয়েটা আমাকে ধোকা দিয়েছে। এর শোধ আমাকে নিতে হবে। ও আমাকে ধোকা দিয়েছে, আমিও ওকে ধোকা দিতে চাই। যে মেয়ে আমাকে কাঁদিয়েছে, আমিও তাকে চোখের জলে ভাসাতে চাই। আর তুই এটা আমার জন্য করবি। আমি মানে হ্যাঁ তুই, আমি জানি তুই সেটা পারবি। তুই ওকে ভালোবাসা দিয়ে পাগল বানাবি, তারপর এমনভাবে ধোকা দিবি যাতে আর কোনোদিন কোনো ছেলেকে ধোকা দিতে না পারে। মেয়েটাকে সুস্মিতা। দোস্ত, তুই কোনো চিন্তা করিস না, এর বদলা আমি ঠিকই নেব। যে মেয়েটা তোকে ধোকা দিয়েছে, আমি তাকে ধোকা দেব। যে মেয়েটা তোকে কাঁদিয়েছে, আমি তাকে চোখের জলে ভাসাবো। দেখিস। এই যে উঠুন। কি উঠুন বলছি। আপনার কি মাথায় সমস্যা? মানে এই নিয়ে আপনি তিনবার আমার গাড়ির সামনে পড়লেন। আপনার যদি কিছু একটা হয়ে যেত, যদি আপনার পা ভেঙে যেত বা অন্য কোনো যদি মরে যেতাম খুব ভালো হতো। সুস্মিতা, তোমাকে না পাওয়ার থেকে মরে যাওয়া ভালো। আমি তো তোমাকে বলেছি, আমি যদি তোমাকে না পাই না, আমি তোমার গাড়ির সামনে ঝাঁপিয়ে আমি আমার নিজের জীবনটা দিয়ে দেবো। দেখুন, তিনবার কিন্তু আমি আপনাকে ক্ষমা করেছি। চারবার যদি আপনি আবার করেন, আপনার উপর দিয়ে কিন্তু আমি গাড়ি চালিয়ে চলে যাবো। হ্যাঁ, চলে যাও, না করেছে কে? আমার পথে চালিয়ে চলে যাও, আমি হাসি মুখে মরে যাব। বিশ্বাস করো, তোমাকে পাবো না এটা ভাবলে আমার আর বেঁচে থাকার কোনো ইচ্ছে জাগে না ভিতরে। প্লিজ সুস্মি, বিশ্বাস করো, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, ভীষণ। অনেক ভালোবাসেন? নিজের জীবনের থেকেও বেশি। আমার জন্য জীবন দিয়ে দিতে পারেন? দেখতেই পাচ্ছ। আচ্ছা পারেন। দেখুন, এটা তো হুট করে হয় না। আমি তো আপনার ব্যাপারে ভাবিনি। আমাকে ভাবার জন্য 7টা দিন সময় দেন। 7 দিন পরে আমি ঠিক এখানে আপনার সঙ্গে দেখা করবো। প্লিজ এর মধ্যে আমার গাড়ির সামনে পড়বে না, প্লিজ। তাহলে 7 দিন পর ক্যাম্পাসের ঠিক এই জায়গাটায়। হ্যাঁ, ঠিক এই জায়গাটায় আমি আপনার জন্য ওয়েট করবো। আপনি আসলে আমি আমার
হাই। এত দেরি করলেন যে? না মানে ওই কি হলো, কথা বলছে না? না মানে আমি কি বলবো, কথা তো বলার কথা ছিল তোমার। আমি কি কথা বলবো? তুমি কি বলবে মানে মানে যেটা বলার জন্য আমাকে এখানে ডেকেছো? ও, সম্ভব না। মানে কি কি সম্ভব না? বললাম তো সম্ভব না। হ্যাঁ সেটাই তো মানে দেখুন দেখুন আমি অনেক ভেবেছি, ভেবে আপনাকে বলছি যে এটা সম্ভব না। কারণ আপনাদের স্ট্যাটাস, আমাদের স্ট্যাটাস, আপনি বইতে পড়েন, আমি মেডিকেলে পড়ি, সব কিছু মিলিয়ে আসলে এটা সম্ভব না। মানে সবকিছু মিলিয়ে সম্ভব না? কি সম্ভব না? তোমাকে না করা সম্ভব না। আমার আমার না আমার জান উড়িয়ে দিচ্ছিলে তুমি। মানে তোকে ভালোবেসে হব আমি সমুদ্রের জল, তোকে ভালোবেসে হব আমি রংধনুর সাথে রং, তোকে ভালোবেসে হব আমি সমুদ্রের জল, তোকে ভালোবেসে হব আমি রংধনুর সাত রং, তোকে ভালোবেসে হব আমি মাতাল সমীকরণ, তোকে ভালোবেসে হব আমি মাতাল সমীকরণ। তোরি চোখে লেখায় আমার বেঁচে থাকার আশা, তোরি মাঝে খুঁজি সকল মৌনতারি ভাষা, তোরি চোখে লেখা আমার বেঁচে থাকার আশা, তোরি মাঝে খুঁজি সকল মৌনতারি ভাষা, তোকে ভালোবেসে হব আমি মাতাল সমীকরণ, তোকে ভালোবেসে হব আমি মাতাল সমীকরণ। এতবার ফোন দিচ্ছি, তুমি ফোন রিসিভ করছো না। আমি আর কখনোই তোমার কোনো ফোন রিসিভ করবো না।
কোনোদিনও না। কারণ কারণ কোনটা বলবো? অনেক কারণ আছে, অনেক কারণ। প্রথম কারণ, আমি তোকে ভালোই বাসি না। দ্বিতীয় কারণ, ভালোবাসা তো দূরে থাকে, তুমি তো পছন্দই করি না। তৃতীয় কারণ, আমি এই সম্পর্কটা রাখতেও চাই না। আবির কি বলছো তুমি এসব? যা শুনলে তাই। তাহলে এতদিন আমার সঙ্গে অভিনয় করছি তোমার সাথে। অভিনয়? হ্যাঁ, সব ছিল শুধু অভিনয়। তুমি আর কখনো কোনোদিন এভাবে আর এসো না। আমার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করো, আরো পছন্দ হবে। আশা। আমার অপরাধ থেকে আমাকে একবার বলে যাবে? ঠিক আছে, একটা বলতে পারি, মানুষকে ধোকা দিলে ধোকাই খেতে হয়। আমি তো ধোকা দিই। আমি দিয়েছি তোমাকে ধোকা, শুধু এতটুকুই জানো। তুমি প্লিজ আর কখনো আমার সামনে আসবে না। তুমি এখন আসতে পারো। আবির, তুমি শুধু তোমার বন্ধুর কথাই ভাবলে? একটা মেয়ের জীবনের কথা ভাবলে না? ভেবেছি, আমি তোমাকে আরো অনেক গভীরভাবে ভেবেছি, আর সেজন্যই দূরে সরে গেছি, যাতে তুমি আরো কষ্ট না পাও। কষ্ট তো আমি ঠিকই পেয়েছি। ভালোবাসার কষ্ট না যায় কাউকে বলা, না যায় সহ্য করা। তোমার ভালোবাসার আগুনে পড়েছে বলে এখনো পর্যন্ত কাউকে বিশ্বাস করতে পারিনি, আর জানি না ভবিষ্যতে পারবো কিনা। সুস্মিতা, তারপর তুমি তুমি আমার জন্য একটা সত্যি কথা বলবে আবি? বল। আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করতে এসেছো। তুমি কি শুধু আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছো? কখনো কি আমাকে ভালোবাসো? একটা মেয়ে তোমাকে তোমাকে ভালোবেসেছে মন প্রাণ উজাড় করে দিয়ে, তার জন্য কি কখনো তোমার মন কাঁদেনি? আমার ভালোবাসা কি তোমার মনের মধ্যে একটু জায়গা করে দিতে পারেনি? আমি তোমাকে আমার প্রাণের চেয়ে বেশি ভালোবেসেছি। আমি কি তোমার মনের মধ্যে একটু জায়গা করে নিতে পারিনি? কথা বলো আমি। ভালোবেসেছিলাম। আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, আমার জীবন থেকেও বেশি। আর অনুভব করেছিলাম যে তুমি সত্যি আমাকে অনেক ভালোবেসেছিলে। কি করবো বলো? আমি আমার বন্ধুকে যে কথা দিয়েছিলাম যে তাকে যে ধোকা দিয়েছে, আমিও তাকে একইভাবে ধোকা দেব।
তাকে যে কষ্ট দিয়েছে, আমি ঠিক একই কাজটা করব। আমি তোমার বন্ধুকে ধোকা দিইনি আমি। সেদিন তুমি কোনো যাচাই বাছাই ছাড়াই তোমার বন্ধুর সব কথা বিশ্বাস করেছিলে। কেন? মানে কি বলতে চাইছো তুমি? একটা মানুষ আমাকে পছন্দ করেছে, সে আমাকে প্রপোজ করেছে, সে আমাকে বলছে সে আমাকে ভালোবাসে, সে আমাকে বিয়ে করতে চায়। তার প্রপোজালের প্রেক্ষিতে কি তাকে না বলার কোনো রাইট আমার নেই? আমি কি আমার ইচ্ছার বিরুদ্ধে তাকে ভালোবাসবো, তাকে বিয়ে করব? এটাকে ধোকা দেওয়া বলে না। তুমি আমার সঙ্গে যেটা করেছো সেটাকে ধোকা দেওয়া বলে। সুস্মিতা, তোমার কাছে ক্ষমা চাওয়ার কোনো ভাষা আমার কাছে নেই। আমি তারপরও হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাইছি। যদি পারো আমাকে ক্ষমা করে দিও। আর পুরনো কথা ভেবে ভুলে যাওয়ার চেষ্টা করো। আঙ্কেল অনেক ভালো একজন মানুষ, তোমাকে উনি ভীষণ ভালোবাসে আর অনেক টেনশন করে। তুমি তুমি আঙ্কেলের কথা শোনো, পারলে অনেক ভালো কাউকে একজন খুঁজে বের করে বিয়েটা করে ফেলো, সুখে থাকো। আমার মতো একজন ধোঁকাবাজের জন্য নিজের জীবনটা নষ্ট করো। আর আরেকটা কথা, আমি কাল সকালে চলে যাচ্ছি তোমার সাথে। আর তো কখনো কোনোদিন দেখা হবে না। ভালো থেকো। যদি বলি তোমাকে ছাড়া আমার ভালো থাকা হবে না, যদি বলি আমি এখন তোমার অপেক্ষাতেই আছি, যদি বলি আমি এখনো তোমাকে ভালোবাসি, তাহলে এই রাজকন্যাটা আমার। আর দোস্ত আমার ইয়ে মানে দোস্ত, ওই ওর সাথে না আগে থেকেই আমার ইয়ে মানে ঠিক আছে, রাজকন্যা তোর, আর তোর ঘোড়াটা হলেই চলবে। শুধু ঘোরা গেল, রাজকন্যাও বল। আরে আমার বন্ধুর মেয়ে খুব সুন্দরী, বিশাল ধুম। বলেন কি আঙ্কেল? হ্যাঁ হ্যাঁ তারপর হ্যাঁ হ্যাঁ, ওই মেয়ের সাথে আমি তোমাকে